আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান ১৭৯ এর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। ভলিউমে ওসমান বের মেয়ে হালিমা তাকে কিন্তু বিশ্বাসঘাতক হিসেবে দেখানো হয়েছে। সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেই সাথে পরিবারের সাথে হালিমার কিভাবে এবং কখন মিল হবে সেই বিষয়ে বিশ্লেষণ বা তথ্য দেওয়ার চেষ্টা করব। আমাদের এই নতুন চ্যানেল অনুবাদ ওসমান এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আপডেটগুলো কিন্তু আমরা এই চ্যানেলেই দিব। সুতরাং এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে। প্রথমেই হালিমার বিশ্বাসঘাতকতা সম্পর্কে আলোচনা করি চলুন। তো কুরুলুস ওসমান ভলিউম ১৭৯ সব থেকে বেশি স্ক্রিন টাইম কিন্তু হালিমাকে দেওয়া হয়েছে। অন্যান্য চরিত্রগুলোর থেকে হালিমাকে বেশি ফোকাস করা হয়েছে এবং গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন পরিচালক। তবে হালিমা কাইদের সাথে যেই বিশ্বাসঘাতকতা করেছেন তাতে আমরা বুঝতে পারছি পরিবারের সাথে তার মিলনটা কিন্তু একটু দেরি হবে। সেই বিষয়ে আমরা আলোচনা করব। তবে শুরুতে হালিমার বিশ্বাসঘাতকতা ও এর পরিণতি আগামী ভলিউমে কি হবে বা কোন দিকে যাবে সেটা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কুরুলুস ওসমান ১৭৭ এর শেষ দৃশ্যে হালিমা যখন পাহাড় থেকে পড়ে যাচ্ছিল তখন আমাদের বাংলাদেশি সাবটাইটেল যারা করেন তারা লিখেছিলেন লুকাস ওসমান বেকে বলতেছে তোমার মেয়েকে বাঁচাও, বা কেউ লিখেছে বালা ও তার মেয়েকে মেরে ফেলো। আবার এটাও লিখেছে পারলে তোমার মেয়েকে বাঁচাও, এটা কমান্ডার লুকাস ওসমান বেকে বলতেছেন। আমাদের অনুবাদ আর্তুগুল 2 চ্যানেলের আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছিলেন এই ধরনের কথাগুলো সাবটাইটেলে এমনভাবে বোঝা গিয়েছিল লুকাস নিজেই ওসমান বেকে তার মেয়ে সম্পর্কে বলে দিয়েছে। তাই দর্শকেরা কমেন্ট করেছিলেন আগামী পর্বেই হালিমার মিল হয়ে যাবে ওসমান বের সাথে বা তার পরিবারের সাথে। কিন্তু কুরুলুস ওসমান ১৭৯ আমরা তার উল্টোটা দেখলাম। তো মূলত এটা বাংলা সাবটাইটেলের একটু ভুলের কারণেই হয়েছে। ওখানে তোমার মেয়ে বা বালা ও তার মেয়ে বলেনি, লুকাস বলেছে পারলে এই মেয়েকে বাঁচাও। তাই আমরা অনেকেই ধারণা করেছিলাম পরবর্তী ভলিউমেই ওসমান বে তার মেয়েকে চিনে ফেলবে, যেহেতু ভলিউম ১৭৮ আমরা দেখেছি ওসমান বের সাথে তার মেয়ের ছোটবেলার একটা স্মৃতির ঘটনা বা একটা গল্প বলার দৃশ্য কিন্তু দেখানো হয়েছিল। এরপরে অনেকটা আশা ছিল হালিমাও তার বাবাকে চিনে ফেলেছে। তবে যাই হোক ভলিউম ১৭৯ কিন্তু পুরোটাই অন্যদিকে মোড় নিয়েছে। অর্থাৎ ভলিউম ১৭৯ এর শুরুতে গিয়ে ওসমান বে এবং বালা হাতুন তারা দুজনে হালিমাকে রক্ষা করেছে। আমরা কিন্তু আগেই বলেছিলাম ওসমান বে লুকাসকে আঘাত করে এসে বালা হাতুন ও ওসমান বে দুজনেই হালিমাকে বাঁচাবে। সেটাই দেখানো হলো ভলিউমে, যেটা আমরা আগেই আপনাদের জানিয়ে রেখেছিলাম অনুবাদ আর্তুগুল 2 চ্যানেলের গত বৃহস্পতিবারের ভিডিওতে। তো ভলিউমে দেখতে পেলাম হালিমা নিজ থেকেই ভাবছিল আমাকে ওসমান বে এবং বালা হাতুন বাঁচালেন, তারা এত ভালো, তারা কিভাবে আমার বাবা মাকে হত্যা করতে পারেন। পরের দৃশ্যেই হালিমার মন পরিবর্তন হয়ে তিনি বলতেছেন আমার খালা সোফিয়াকে সব জানাতে হবে। সোফিয়া, কমান্ডার লুকাস, উলুগান কেউ জানতো না ওসমান বে কোথায় আছেন। কিন্তু তারপর হালিমা গোপনে সোফিয়ার সাথে দেখা করে এবং সব থেকে বড় বিশ্বাসঘাতকতা তিনি করেন, সে সোফিয়াকে ওসমান বের বর্তমান বসতির লোকেশন বা খোঁজ বলে দেয় এবং বসতির বিভিন্ন তথ্য বলে দেয়, যার ফলে হালিমাকে সোফিয়া বলে তুমি সেখান থেকে সরে থেকো, আমি খুব শীঘ্রই সেখানে উলুগানকে দিয়ে আক্রমণ চালাবো, তোমার দেওয়া তথ্যই ওসমান বেকে হত্যা করতে সাহায্য করবে। সেই সাথে হালিমা সব থেকে বড় বিশ্বাসঘাতকতা যেটা করেছেন সেটা হলো ইউসুফ বে যে বিশ্বাসঘাতক নয়, যেটা আমরা আমাদের বিশ্লেষণের শতভাগ নিশ্চয়তা দিয়ে আগেই বলে এসেছিলাম, সেটাই পর্বে দেখানো হলো। ইউসুফ বে সরুজা বেকে বাঁচিয়ে রেখেছেন এবং ওসমান বের আনুগত আছেন। এই খবরটা কিন্তু হালিমা সোফিয়াকে বলে দিয়েছে যে ইউসুফ বে বিশ্বাসঘাতক। তারপর সোফিয়া এসে উলুগানকে সব বলে দেয়, যার ফলে ইউসুফ বেকে হালিমার তথ্যের ভিত্তিতে বন্দী করা হলো এবং সেই তথ্যের ভিত্তিতেই ওসমান বের বসতিতে হামলা করার জন্য তারা পৌঁছে গিয়েছিল। সুতরাং এই দুইটা পয়েন্টে কিন্তু পুরোপুরি হালিমার বিশ্বাসঘাতকতা প্রমাণ করেছে কুরুলুস ওসমান ভলিউম ১৭৯-তে। তবে সোফিয়া হালিমাকে স্মৃতি ভুলিয়ে রাখার ঔষধটা দিয়ে গেছে। সোফিয়া কিন্তু লুকাসকে পরবর্তীতে বলতেছিল পোয়েনা কোনোভাবেই বিশ্বাসঘাতকতা করবে না, কারণ তাকে আমি ঔষধ দিয়েছি, সুতরাং সে আমাদের পক্ষেই কাজ করবে। যাই হোক হালিমার সেই বিশ্বাসঘাতকতার ভিত্তিতেই ইউসুফ বে ধরা পড়ল, ওসমান বের বসতিতে হামলা হলো। তবে হালিমা আরেকটা কাজ করেছে। হালিমা বসতিতে ফিরে যাওয়ার পরে তখন দেখলো যে বসতিতে অনেক ছোট ছোট বাচ্চা। তখন হালিমা চিন্তা করলো যে আমি তো এই স্থানের কথা বলে দিয়েছি, যদি সত্যি এখানে হামলা হয় তাহলে বাচ্চাগুলো তো মারা যাবে।
তখন হালিমার ভিতরে একটা মায়া কাজ করে। তখন হালিমা বালা খাতুনকে অন্য ইশারায় সব বলে দেয়। পরবর্তীতে আমরা দেখলাম কমান্ডার উলুগান সে ওসমান বের বসতিতে হামলা করতে গিয়ে উল্টো নিজেই ফাঁদে পড়ে যায়, কারণ ওসমান বে আগে থেকে জেনে যায় কমান্ডার উলুগানরা আসবে। যাই হোক, এখানে পুরো পর্বে হালিমার কর্মকাণ্ডে হালিমাকে বিশ্বাসঘাতক দেখানো হয়েছে, আবার ওসমান বের মেয়ে হিসেবে তার প্রত্যাবর্তনের পথও দেখানো হয়েছে। আবার শেষ দৃশ্যে আমরা দেখলাম তার মায়ের সাথে আগের একটা স্মৃতি তার মনে পড়তেছে। মোটামুটি সব মিলিয়ে পরিচালক কিন্তু একদিকে খারাপ ও ভালো দুটোই দেখালেন হালিমাকে। প্রত্যাবর্তনের একটা সম্ভাবনাও হালিমার মাধ্যমে প্রকাশ পেল, যার মাধ্যমে বোঝা গেল হালিমা সঠিক পথেই আগাচ্ছেন। তো এখন কথা হলো, পরবর্তী ভলিউমে কি তাহলে হালিমা তার পরিবারকে চিনে ফেলবে? আমাদের বিশ্লেষণ বলছে হালিমার সাথে তার পরিবারের মিলন খুব শীঘ্রই হবে না। পরিচালক একটা আকর্ষণ ধরে রাখার জন্য এই পরিচয় পর্বটা দীর্ঘ সময় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ কুরুলুস ওসমান সিজন 6 এর শেষ পর্যন্ত হয়তোবা এই মিলনটা দীর্ঘায়িত করতে পারেন পরিচালক। আরো অনেক ঘটনা এবং কাহিনী ঘটার পরে পরিবারের সাথে মিল হবে। তবে আমাদের কাছে মনে হচ্ছে সোফিয়ার মৃত্যুর সময় তার আগে সোফিয়ার মুখ থেকেই এই গোপন তথ্যটা ফাঁস হয়ে তারপর ওসমান বের মেয়ে হালিমার সাথে মিল হবে বা পরিচয় হবে। সোফিয়ার মৃত্যু না হওয়া পর্যন্ত হালিমার মিল হবে না। আর নির্ভরযোগ্য তথ্য মতে সোফিয়া যেই ঔষধটা দিয়েছিল এটা হালিমা খাবে না, হারিয়ে ফেলবে, যার ফলে হালিমার স্মৃতি ফিরার একটা প্রক্রিয়া শুরু হবে। তো আজকের ভিডিওতে ভলিউমে ঘটা হালিমার কর্মকাণ্ডের ভিত্তিতে পরবর্তীতে কিভাবে হালিমার পরিবারের সাথে মিল হবে সেটা আলোচনা করলাম। আমাদের পরবর্তী ভিডিওতে কুরুলুস ওসমান 180 এর প্রথম ট্রেইলার বিশ্লেষণ করব। শুক্রবার দুপুরে এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন। সুতরাং অনুবাদ ওসমান এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এক্ষুনি, আর কমেন্ট করে জানিয়ে দিন কুরুলুস ওসমান 169তম ভলিউমটি আপনার কাছে কেমন লেগেছে এবং 10-এ কত মার্ক দিবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।